শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকালের সব বাসি কাজ করে রান্নাটা বসিয়ে দিয়েছি। বড় বাপি খেয়ে স্কুল যাবে আর ওর টিফিনটাও করতে হবে, তাই তাড়াতাড়ি করে আলু সেদ্ধ ভাত করছি, বেলাতে একটু তরকারি করব। আজকে বড় বাপির মনটা খুব ভালো আছে, তাই সকাল সকাল রেডি হয়ে গেছে আর কোনো বায়নাই করেনি। এখন গাড়ি আসতে অনেকটাই দেরি আছে, তবুও রাস্তায় বেরিয়ে পড়েছে। ছোটবেলায় না আমারও খুব ইচ্ছে ছিল ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করব আর বাড়ির সামনে থেকে গাড়িতে উঠে স্কুল চলে যাব, কিন্তু না, অভাবের কারণে হয়ে ওঠেনি। তাই নিজের ইচ্ছেটা ছেলেকে দিয়ে পূরণ করছি। অনেক কষ্ট করে স্কুলে ভর্তি করেছি। সত্যি কথা বলতে কি, এখন যা যুগ হচ্ছে, পাশ ফেল তুলে দিয়ে পড়াশোনা তো আর হচ্ছেই না, খালি ফাঁকি মারা হচ্ছে। তাই মানুষের মতো মানুষ করতে গেলে একটু টাকা খরচা করে তো ভালো স্কুলে দিতেই হবে। ছোট বাপি না খুব কান্না করছিল, শানটা যেমনি করিয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছি। এখন আমি নিশ্চিন্তে বাকি কাজগুলো করে নিই। তোমাদের দাদাভাই একটু পরে আবার খেতে চলে আসবে। এই সময়টা না সবাই যে যার কাজে চলে যায় আর বড় বাপিও থাকে না, আমি একদম একা হয়ে যাই। একা একা একদম ভালো লাগে না। আর পুচকু সোনাও ঘুমিয়ে পড়েছে। ঘরের মেঝেতে মাজইটা পাতা থাকে, ধুলোয় ভর্তি হয়ে গেছে। কদিন ধরেই ভাবছি যে ধুয়ে দেবো, কিন্তু না, বৃষ্টির কারণে হয়ে উঠছে না। আজকে রোদ বেরিয়েছে দেখে ধুয়ে মেলে দিচ্ছি। তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। আজ আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই দেব। প্রসেন্দু হালদার বলেছে, দিদিভাই তোমার ভিডিওটা কে করে দেয়? দাদাভাই, প্রথমেই তোমাকে জানাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা আমি নিজে একাই করি। হাসিবা খাতুন একটা কমেন্ট করেছে, দিদিভাই তুমি কি সবসময় তোমার ছোট্ট বেবিটাকে ডাইপার পরিয়ে রাখো? না গো দিদিভাই, আমি সবসময় ওকে ডাইপার পরিয়ে রাখি না। যেদিন বৃষ্টি হয় সেদিন, আর মাঝে মাঝে একটু রাত্রিবেলায় পরিয়ে রাখি। আমরা মেয়েরা না কোনো কাজ করার আগেই ভয় পাই, ভাবি এটা হয়তো আমি পারবো না। কিন্তু একজন পুরুষ মানুষ আগু পিছু কিচ্ছু না ভেবে কাজ শুরু করে, তাই তারা সফল হয়। আর আমরা সারা জীবন অসফল থেকে যাই অন্যের ভরসায়। তাই আমাদেরকে সারা জীবন অন্যের কথায় উঠতে হয় আর বসতে হয়, তাই না বন্ধুরা? কিন্তু কি জানো তো, সংসারে কারোর ওপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো। একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় হবে না, তখন না কাজটা ছাড়তে ইচ্ছে করবে না। আর কি জানো তো, যারা নিষ্ঠার সাথে কাজ করে তারা সবচেয়ে সুখী হয়। আমরা মেয়েরা সব করতে পারি, এত সুন্দর সংসারটাকে যদি সাজিয়ে রাখতে পারি, তাহলে এই সুন্দর সংসারটাকে চালাতেও পারি। সব পুরুষ মানুষরাই মনে করে মেয়েরা বাড়িতে থাকে, খায় দায় আর ঘুমোয়, কোনো কাজ করে না। কিন্তু আমরা কাজ করি, তাদের চোখে পড়ে না, কারণ আমাদের কাজের দ্বারা তো আর কোনো উপার্জন হয় না আর কোনো অর্থও আসে না, তাই তাদের চোখেও পড়ে না। আবার অনেকেই আছে বাড়ির বাইরে মেয়েদেরকে কাজে যেতে দেয় না, মনে করে মেয়েরা যদি বাইরে যায় তাহলে তাদের মান সম্মান নাকি থাকবে না। সংসারের সমস্যার জন্য স্ত্রী যদি কাজে যায় আর স্বামী যদি বসে রেস্ট নেয় না, সমাজের কিছু মানুষ আছে না যারা একটু বেশি জ্ঞানী হয় আর বেশি জ্ঞান দিতে পছন্দ করে, তারা না ওই পুরুষ মানুষটাকে সমাজে আর মিশতে দেবে না, নানান কথা বলবে। যেমন হচ্ছে, তুই তো তোর বইয়ের টাকায় খাস আর বইয়ের কথা চলিস। আর এসব নানান বাজে কথার জন্য অনেক মেয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। অনেক কিছু করার ইচ্ছে থাকে কিন্তু কিচ্ছু করতে পারে না। লাস্টে কি হয়, সংসারের এই বাসন মাজা আর কাপড় কাচা ছাড়া আর কিছুই করা হয় না। তোমাদের দাদাভাই খেতে চলে এসছে। আজকে দুপুরে রান্না হয়েছে ডাল আর আলু ভাজা। আজকে না বেশি কিছু করতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই আজকে সকালবেলায় বাজারে আর যায়নি, তাই বাড়িতে ছিল আলু, সেটাই আমি আলু ভাজা আর ডাল করে দিয়েছি। খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছিলাম, হঠাৎ করে শুনতে পেলাম মেঘ ডাকছে। বাইরে বেরিয়ে এসে দেখি চারিদিকে মেঘ ধরেছে আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো সব তুলে দিলাম। তোমাদের দাদাভাইও কাজে চলে গেল। আর একটু বসতো, কিন্তু যদি জোর বৃষ্টিটা আসে তাহলে কিন্তু যেতে পারবে না, ভিজে যাবে। এখন বিকেলবেলা, দুপুরবেলায় না জলটা ভালোই হয়েছে, আর দুপুরবেলায় কোনো কাজও ছিল না, তাই সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই বড়বাবু খেলা শুরু করে দিয়েছে, আর ছোটবাবুকে না আমার একটা জায়ের মেয়েকে ধরতে দিয়ে আমি এখন উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই কাছ থেকে চলে এসেছে, এখন একটু বসে রেস্ট নিচ্ছে, তারপর স্নান করবে। আর প্রতিদিনই বিকেলবেলায় স্নান করার জন্য মাথা যন্ত্রণা লেগেই আছে। हिंदी बोलता नहीं हो, तो कैसे हो बताओ? लेकिन नहीं कहता है जिंदा
कैसे हो फुचकी तो सर हे भाई तुम क्या हो तुम तो बॉल में कर কত কাছে এলে হবে? ना ना नानी तो আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।